আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমি মাছের বাজারে চলে এসেছি। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে এই মাছের বাজার দেখার পরে আপনারা কেমন থাকবেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। এখানে আছে ভ্যারাইটিস মাছ, অনেক মাছ আছে যেগুলোকে আমরা চিনি, আমরা খাই, আবার অনেকগুলোকে খাই না। যেমন চিংড়ি আমাদের দেশে খুব পাওয়া যায়। পেছনে দেখতে পাচ্ছেন কাঁকড়া আছে। আর এই যে যে চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু এই দুবাইয়ের আশপাশের এলাকা থেকে আসে, যেমন ইরান থেকে আসে, ওমান থেকে আসে। আর এই যে সামুদ্রিক মাছ, এলাকায় সামুদ্রিক মাছ ভরা, তেলাপিয়ার মতো মাছ, কিছু কিছু মাছ আছে। এই যে স্যামন ফিশ এখানে খুব চলে। একটা মাছ আছে লাল রঙের হয়, ওটার কাবাব বানায়, ওটার নাম হামর। অনেকে টেস্ট করে দেখতে পারেন বা দেখেছেন হয়তোবা। তারপর সি বাস, সি বিম, এই সমস্ত মাছে ভরপুর। তো মাছের বাজারে কিন্তু দুবাই খুবই সস্তা এবং প্রচুর ভিড় থাকে। বিশেষ করে সন্ধ্যার টাইমে যখন মাল আসে তখন মাছ পাইকারি থেকে কিনে নিয়ে যায় এবং স্টোরগুলোতে জমা করে রাখে। সেখানে প্রায় 20% বেশি লাভ নিয়ে তারপর মাছগুলো সেল হয়। তো অনেকে প্রাইভেটভাবে এখানে এসে কম বেশি মাছ কিনে নিয়ে যেতে পারেন। আমি দেখেছি অনেক দামের ডিফারেন্স একটা স্টোর এবং এই জায়গাটি থেকে। এবং এখানে সব আস্ত মাছ পাওয়া যায়। পাশে একটা জায়গা আছে যেখানে মাছগুলো আপনাকে কেটে সার্ভ করা হবে, সেখানে আলাদা পেমেন্ট আপনাকে দিতে হবে। কত বড় বড় চিংড়ি দেখেন সমুদ্রের। দুবাইয়ের আশপাশের যে সমস্ত জায়গা থেকে দুবাইয়ে মাছ ঢোকে সবই সামুদ্রিক এলাকা। ওমান আছে, ইরান আছে, এই সব জায়গার মাছ এখানে রেগুলার আসে। তাছাড়া দুবাইয়ের নিজস্ব ফিশ রয়েছে এখানে। তবে এই জায়গাটিতে এই যে যে মার্কেটটি দেখছেন এর পাশে ভেজিটেবল ফ্রুটস মার্কেট, ড্রাই ফ্রুটসের মার্কেট, বাদাম, তো অনেক গ্রোসারিজ শপ, পোশাকের দোকান এবং সবই সাশ্রয়ী। সবাই এই জায়গাটিকে চিনি। এটাকে ফিশ মার্কেট বলা হয়। ফিশ মার্কেট, আবার অনেকে মাছি মার্কেট বলেন, মানে মাছের মার্কেট। মাছ কেনার জন্য খুবই উপযোগী জায়গা যারা একটু বেশি মাছ দুবাইতে কিনতে চায়, অথবা যারা স্টোর করতে চায়, অথবা যারা কিনে আবার সেল দিতে চায়, তাদের সবার জন্য এটা একটা চমৎকার জায়গা। খুব রিজনেবল প্রাইসে যে কেউ এখান থেকে মাছ কিনতে পারবে। তো আপনারা কে কে মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। এবং মাছের মধ্যে অনেকে আছে অনেক বাছাবাছি করে খান, এটা খান না সেটা খান না। তবে আপনারা কি জানেন সমুদ্রের মাছ আমাদের শরীরের জন্য, আমাদের চোখের জন্য, স্কিনের জন্য, আমাদের হেলথের জন্য খুবই হেলদি, খুবই হেলদি। যদিও আমরা মিঠা পানির মাছ খেয়ে খেয়ে বড় হয়েছি, আমরা বাংলাদেশের মানুষ, নদীর মাছ আমাদের কাছে অনেক প্রিয়। পুকুরের অনেক মাছ আছে যেগুলো আমাদের প্রিয়। আর এখন তো অনেক বেশি চাষ হচ্ছে এবং চাষের মাছ অনেক সস্তা হলেও অনেকে হয়তো অনিয়ম করে এই মাছগুলোকে ভালো খাবার দেন না এবং সেগুলো আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী হয় না। তবে এই যে দেখছেন তেলাপিয়া, আমাদের দেশে তেলাপিয়ার চাষ হয় এবং তেলাপিয়া মাছ খুব বাড়ন্ত একটা মাছ। যেমন তাড়াতাড়ি বাড়ে তেমন তাড়াতাড়ি এরা মানুষের খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে এবং খুব বেশি উৎপাদন এদের। তো এখানেও আমি তেলাপিয়া মাছ দেখেছি যেটা আমাদের দেশের একটা ভাগের, একটা বিশেষ অংশের মানুষের খাওয়ার তৃপ্তি মেটায় বা আমাদের প্রোটিনের চাহিদা মেটায়। এই যে দেখছেন বড় বড় কাঁকড়াগুলো, ওরা এটা স্যুপ বানিয়ে খায়, ফ্রাইড করে খায়, ভোনা ভোনা করে খায়, কত রকম যে আইটেম আছে। এবং বাজার থেকে নিয়ে গিয়ে এটা 3-4 গুণ বেশি বিক্রি হয় যখন রান্না করে একটা রেস্টুরেন্টে সার্ভ করা হয়। এই যে দেখছেন ঝিনুক, এগুলো কিন্তু খায়। এগুলোর নাকি বিশেষ পুষ্টি উপাদান রয়েছে এবং এগুলো নাকি সবই হালাল, কেননা সমুদ্রের সব নাকি হালাল যা কিছু জীব আছে, যদি হিংস্র না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রে অনেক প্রাণী আছে যে আমরা চিনিও না, কিন্তু সেগুলো হালাল। এটা নিয়ে অনেক হাদিস এবং প্রসিদ্ধ সমৃদ্ধ কথাবার্তা রয়েছে যেটা আমরা আগে শুনেছি বা শুনি নাই, এক সময় এগুলো নিয়ে শেয়ার করব। এই যে দেখছেন মাছগুলো, আমি কিন্তু এত ভ্যারাইটিস মাছ দেখি নাই। আমাদের দেশের অনেক মাছই আমার পরিচিত। এই মাছটা, এই যে দেখেন, এই মাছটা আমি নিতে চাচ্ছি। এটা একটা স্যামন মাছ।